হ্যালো এভরিওয়ান, প্রেস ক্লাবের সামনে থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন যে আমার পেছনে যে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন, এরা আসলে মূলত আউটসোর্সিং কর্মী। সম্মানিত দর্শক, আপনারা এখানে যাদেরকে দেখছেন এরা আসলে আউটসোর্সিং এর কর্মী। এটা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা যারা আছেন তারা মূলত আউটসোর্সিং এর মাধ্যমেই কাজগুলো করে থাকেন। ওনারা চাচ্ছেন যে মধ্যস্বত্বভোগী আছে তারা যেন এখান থেকে সরে যায়। গত 22 তারিখ আমি শহীদ মিনারের ওখানে গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম ওদের আন্দোলন শুরু হয় এবং 22 তারিখ থেকে ওনারা 23 তারিখ থেকে সম্ভবত আবার প্রেস ক্লাবে জড়ো হয়। বিগত সরকার পতনের কিছু মাস পরে ওনারা ওনাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে শাহবাগে আন্দোলন শুরু করেন এবং বর্তমান সরকার থেকে ওনাদেরকে আশ্বাস দেওয়া হয় যে মোটামুটি 15 দিনের মধ্যে ওনারা একটা সমাধানে আসবেন। তো পরবর্তীতে ওনারা ওনাদের সমস্যার কোনো সমাধান না পেয়ে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে ওনারা আবার আন্দোলনে নামেন, সেটা শহীদ মিনারের সামনে। শহীদ মিনারে অবস্থিত আউটসোর্সিং কর্মীরা একটা সময় চিন্তা করেন যে তারা আন্দোলন করতে করতে প্রেস ক্লাবের দিকে যাবেন এবং সম্ভবত বিকালের দিকে ওনারা প্রেস ক্লাবের দিকে যাত্রা শুরু করেন। তো এক পর্যায়ে পুলিশ ওনাদের ওপর জল কামান নিক্ষেপ করে এবং রাবার বুলেট চালায়। পরবর্তীতে আন্দোলনটি আরও জোরদার হয় এবং ওনারা প্রেস ক্লাবের সামনেই ওনাদের আন্দোলন চালিয়ে যান। গত 22 তারিখে শহীদ মিনারে আন্দোলনের কিছুটা অংশ আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।